আসসালামু আলাইকুম। আপনি যদি ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন, আমি আপনাকে বলবো একটু একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। কারণ আমরা যারা ন্যাশনাল ব্যাংকের আমানতকারী রয়েছি, আমরা কিন্তু দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছি এবং পুরান যে সমস্ত আমরা গ্রাহক রয়েছি, আমরা কিন্তু আমাদের টাকা ফেরত পাচ্ছি না। অর্থাৎ ন্যাশনাল ব্যাংকের আপনি যদি একজন আমানতকারী হয়ে থাকেন, আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা আমরা কিভাবে আমাদের আমানত তুলতে পারবো। অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই মেসেজ করতেছেন, অনেকেই কল করতেছেন। আসলে অনেকের মেসেজ রিপ্লাই দেওয়া হচ্ছে না, কারণ অনেক পরিমাণ এগুলো হচ্ছে মেসেজ আসতেছে যে আমরা কিভাবে আমাদের টাকা আমরা ফেরত পাবো। আপনারা দেখেন, এই ন্যাশনাল ব্যাংক প্রায় 2 বছর হয়ে যাচ্ছে গ্রাহকদের টাকা দিতে পারতেছে না গ্রাহকদের ইচ্ছা মতো। 2000, 5000, 3000 এরকম করে কি টাকা নেওয়া সম্ভব? এরকম করে কি যাদের 1 কোটি টাকা আছে উনি কি নিতে পারবে? কতদিন থেকে নিবে? আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখলে এখনও দেখতে পারবেন যে ন্যাশনাল ব্যাংক নাকি নতুন করে মুনাফার হার বাড়াচ্ছে এবং গ্রাহক আসতেছে। তাহলে নতুন যদি গ্রাহক আসে, তাহলে কেন এই ন্যাশনাল ব্যাংক এখন পর্যন্ত ঘুরে দাঁড়াচ্ছে না? অর্থাৎ আপনারা যদি ঘরে বসে থাকেন, আপনারা যদি ঘরে বসে শুনেন যে ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে, আপনারা আপনাদের টাকা ফেরত পাবেন, তাহলে আমি বলবো আপনাকে অনেক বড় একটা সময় অপেক্ষা করতে হবে। অর্থাৎ অনেক গ্রাহক বলতেছে যে আমরা সবাই মিলে প্রতিবাদ করব, আমরা আন্দোলন করব। আসলে প্রতিবাদ যদি আমরা করতে যাই, প্রতিবাদ কি 2, 4, 5 জন, 10 জন, 20 জন কি প্রতিবাদ করা যাবে? না, কখনোই যাবে না। আপনারা দেখেন, একটু চিন্তা ভাবনা করে সম্মিলিত ইসলামিক ব্যাংকের কত আমানতকারী রাস্তায় আন্দোলন করছেন নিজের টাকা ফেরত পাওয়ার জন্য, হেয়ার কাট বাতিল করার জন্য। অর্থাৎ এরকম যদি ন্যাশনাল ব্যাংকের গ্রাহক যারা আছে সবাই যদি একসাথে হতে পারে, তাহলেই এটা সম্ভব হবে। অর্থাৎ 2-1 জন, 10 জন, 20 জন যদি বলে আমরা আন্দোলন করব, আমরা প্রতিবাদ করব, এটা কখনোই সম্ভব হবে না আমি মনে করছি। অর্থাৎ এই ন্যাশনাল ব্যাংকে আপনার যদি টাকা থাকে, ছোট অঙ্কের থাক, বড় অঙ্কের থাক, আপনি কি করতে চাচ্ছেন? আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে সবাই কি করতে চাচ্ছেন? আপনারা কি আপনার টাকার জন্য প্রতিবাদ করবেন? আপনারা কি আন্দোলন করবেন? নাকি আপনারা চুপ করে বসে থাকবেন? ব্যাংক যখন ঘুরে দাঁড়াবে তখন আপনাদের টাকা আপনারা ফেরত পাবেন। আমি এটাও জানি, কারণ আমার কাছে অনেক খবর আসে, গ্রাম অঞ্চলের অনেক শাখায় এখন পর্যন্ত গ্রাহকদেরকে টাকাই দেওয়া হচ্ছে না। যদি সরকারের নজরে যায় এই ভিডিওটি, আমি আপনাকে অনুরোধ করব যে গ্রাহকদের পাশে একটু দাঁড়ান, গ্রাহকদের টাকা গ্রাহকদেরকে ফেরত দেন। কারণ গ্রাহকরা নিরাপদের জন্যই কিন্তু ব্যাংকে টাকা জমা রেখেছে। সেই টাকা কে বা কারা চুরি করেছে সেটা কিন্তু গ্রাহকদের জানা উচিত নয়। গ্রাহকরা যেই ব্যাংকে টাকা রেখেছে সেই ব্যাংক থেকে গ্রাহকরা তাদের টাকা বুঝিয়ে নেবে, এটাই হচ্ছে গ্রাহকদের দায়িত্ব। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবার মতামত কমেন্ট করবেন যে আপনারা কি করতে চাচ্ছেন এই ন্যাশনাল ব্যাংক নিয়ে। ধন্যবাদ।